দিনের বেলায় গরুর গোয়ালে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিচুরির গাদায় আগুন লেগে আগুনে পুড়ে ছারখার হয়ে যায় টিনের চালার ঘর। অল্পের জন্য প্রাণে বাঁচে গৃহপালিত পশু। ঘটনাস্থলে ছুটে গিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। ঘটনাটি শনিবার নদিয়া জেলার শান্তিপুর সেক্টর অঞ্চলে সরস্বতী বাজার সংলগ্ন এলাকায় ঘটে। স্থানীয়দের দাবি, রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের নজরে পড়ে। এরপরই ছুটে যায় এলাকার লোকজন। গোয়ালে বাঁধা গরুর দড়ি কেটে দিয়ে সরিয়ে নেওয়া হয় গরুগুলি। তৎক্ষণাৎ বালতি দিয়ে জল নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকল অফিসে। তড়িঘড়ি দমকল অফিসের কর্মীরা ইঞ্জিন নিয়ে পুরো আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এই ঘটনায় ঘটনাস্থলে ছুটে যান শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। এছাড়াও শান্তিপুর থানার পুলিশ গিয়ে আগুন কিভাবে লাগলো তা জানার চেষ্টা করে। স্থানীয়দের প্রাথমিক ধারণা, ওই গোয়াল ঘরের পাশে গরুর খাবার রান্না হচ্ছিল আর সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। তবে লাগোয়া বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনাও ছিল প্রবল। সঠিক সময়ে দমকল বাহিনী পৌঁছানোয় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায় বলে জানান স্থানীয়রা। আগুন চলো ভালো করে কি বলছে না কি বলছে না এটা যেটা বলছে সেটা পাঠ হ্যাঁ এটা যা বলছে না পাঠ ক্যামেরা কোন 1 মিনিটের মধ্যে ক্যামেরা করছে সব কি হচ্ছে হয় না এই জল হয় পুরো সবাই জল পড়ে জল। তাপস দা আমাকে এসে বলছে বাবলা যে দেখো কোনো আগুন বেরোচ্ছে। আমি তাড়াতাড়ি দৌড়াচ্ছি, আমি তখন দৌড়াচ্ছি যে তুমি দৌড়াই খাবো তো আমি ওর দোকান থেকে ওর মিষ্টির দোকান থেকে ছাই আসছিল। এই কাঠ সব ওর কাজের কাঠ, ওর কোন বিক্রির কাঠ নয়। তো সেক্ষেত্রে এই যে জ্বালানির পাশেই এরকম আগুন রাখা, এটা তো কিভাবে দেখছেন? এইবার কি বলছে এটা যে ধরে যাবে তো কেউ জানতো না। এখন নিজের জায়গায় উনি করছেন, সেখানে সেটা আমি বলার নেই, বলতে পারবো না। তবুও তো আগুন তো নিজের জায়গায় থাকে না। কোনো ভাবে আগুনটা লেগেছে। এই দেখেন আমার পাশে আমার বাড়ি, এই দেখছেন আমার গলিতে পাশে পুরো আমার ইলেকট্রিক্যাল লাইনটা পুরো নিয়ে হয়ে গেছে, পুরো বলে নিয়ে হয়েছে। আমাকে ইলেকট্রিক তার মানে সতর্ক তো থাকা উচিত, আগুনটা তো তার নিয়ন্ত্রণে থাকে, তার জায়গা বলে। 100বার সে তো চারিদিকে কি হবে। তো এখানে কোনো সতর্কতা কেউ দেখছেন না, প্রশাসন থেকে কেউ দেখছে না। সতর্কতা চরম অভাব, সতর্কতা চরম অভাব। এই যে দেখছেন আশেপাশে এতগুলো বাড়ি রয়েছে, কিরকম পরিস্থিতি করে রেখে দিয়েছে। আমরা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছি। অবশ্যই বলেছি, আমরা বলা হয়েছে তো আমাদের সবাই মিলে আমরা বলেছি, আমরা অফিসার ইনচার্জ মানে বলা হয়েছে, মানে ভয়ানক পরিস্থিতি। আমরা এসে কোনো গবাদি পশু এখানে পাইনি, ঠিক আছে। প্রাথমিকভাবে কি ধারণা হচ্ছে কি থেকে আগুন লাগতে পারে? এখনো এটা তো বলা সম্ভব নয়। আমরা যখন এসে পৌঁছেছি, এটা আগুন তখন জ্বলছিল। একাধিক জ্বালানি, এদিকে একদিকে গ্যাস সিলিন্ডার, একদিকে কাঠ, এই মধ্যে একটা উনুন। জ্বালানি এখানে পরিবেশটা আমরা ঠিক মতন পাইনি, তবে জ্বালানি প্রচুর পরিমাণে আছে। তো এই জ্বালানিটা থাকার দরুন এটা আরো বিপজ্জনক হতে পারে। হ্যাঁ, রাতে অন্ধকারে হলে হয়তো আমরা এখানে অনেক লোকাল পাবলিক পেয়ে গেছি যারা আমাদের সঙ্গে খুব সহযোগিতা করেছে। রাতে অন্ধকার হলে এই আগুনটা হয়তো একটু বড় হলেও। এর মধ্যে উনুন দেখা যাচ্ছে, আইনি কিছু আপনারা বার্তা দেবেন? কিছু আইনি এটা আমরা আগে তদন্ত করে একটু দেখব যে কি কারণ ছিল, ঠিক আছে। তারপরে পেছনে যে সিলিন্ডারগুলো আছে সেগুলো কি আপনার? যদিও সিলিন্ডার আমরা এখানে কোনো সিলিন্ডার আমরা দেখিনি, পাশে একটা সিলিন্ডার ছিল। যদি সেরকমভাবে আগুন হতো তাহলে হয়তো এটা বিপজ্জনক হতে পারতো, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাদেরকে কোনো বার্তা দেবেন? হ্যাঁ, অবশ্যই আমরা এই বিষয়ে আমাদের আধিকারিককে জানাবো। এবং নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।